এবছর ৩৯তম বর্ষে পদার্পণ করল হাওড়ার ভাস্কর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। সামাজিক বার্তাকে সামনে রেখে তাদের এবারের থিম স্রষ্টা। সমাজে অবহেলিত থেকে যাওয়া একজন বাবার ভূমিকা, তার নিরলস পরিশ্রম, আত্মত্যাগ এবং সন্তানের স্বপ্ন পূরণের পেছনে তার মজবুত কাঁধের গল্প ফুটে উঠেছে মণ্ডপে। পুজো কমিটির সভাপতি সৌরভ চ্যাটার্জি কি জানিয়েছেন শোনাবো। থিম হচ্ছে আমাদের এবছর স্রষ্টার মূল কথা যেটা, যে আমরা নারী শক্তির যেমন পূজা করি, একটা সন্তান বড় হওয়ার ক্ষেত্রে তার বাবার যে ত্যাগ, তার বাবার যে পরিশ্রম যেটা লুকিয়ে থাকে, বাবারা চোখের জল ফেলতে পারে না কিন্তু লড়াই করে তাদের সন্তানকে বড় করার, সেই কনসেপ্টটাই আমরা এই স্রষ্টার মধ্যে দিয়ে তুলে ধরেছি। সমাজে সমস্ত ভাস্কর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমাজের গতানুগতিক স্রোতের কিছু জায়গায় একটু ব্যতিক্রমী কিছু চিন্তা ভাবনা করা, সেই ব্যতিক্রমী চিন্তা ভাবনা থেকে এটা এসেছে। মানুষ কিভাবে গ্রহণ করছে, কি বলছেন মানুষের প্রথম তো আজকে উদ্বোধন, মানুষের না আসা পর্যন্ত আমরা তো উপলব্ধি, তবে আশা করছি মানুষের যে ধরনের সাড়া আছে, মানুষ যেভাবে গতকালই ঠাকুর দেখতেছে, যদিও আমাদের পুজো এখানে নবমী থেকে হয়, তা সেখানে তো বোঝা গেল মানুষের উৎসাহ রয়েছে, মানুষ এই বিষয়টাকে উপলব্ধি করেছে এবং সেটাকে উপভোগ করার জন্যই মানুষ আসবে, ঢলে ঢলে মানুষ এসে কিন্তু এখানে ভিড় করবে। কোথাও কি নয় 10 দিন গর্ভে ধারণ করে তার নিজের বুকের রক্তের দুধ পালন করে একটা সন্তানকে বড় করে, কিন্তু যে বাবা হয়তো বাইরেতে খুব কঠোর মনে হয়, কিন্তু সেই বাবার মধ্যে যে কোমল হৃদয়টা আসে সেটা কিন্তু আমরা সবাই উপলব্ধি করতে পারি না, বা সেইভাবে আমরাকে তাকে তুলে ধরি না। সেইটাকে তুলে ধরার জন্যই আমরা এই চিন্তা ভাবনাটা। এই থিমটা আমরা পুজোর আগেই আমরা মোটামুটি একটা ভাবনা চিন্তা করি, দুর্গা পুজোর আগে থেকে এই ভাবনা চিন্তা হচ্ছে, সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই জায়গাটা আজকে। এটা 39তম বর্ষের পুজো। থিম ধরুন আমাদের এখানে প্রায় বিগত 10-15 বছর যাবৎ থিমের পুজো হচ্ছে। তার আগে আমাদের বিভিন্ন স্থাপত্যের অনুকরণে বিভিন্ন প্যান্ডেল হতো, আমরা কখনো ধবলগিরি করেছি, কখনো বর্তমান ভবন করেছি, এরকম বিভিন্ন রকম। এখন বর্তমানে যেহেতু একটা হাইকোর্টও করা হয়েছে এখন, অর্থাৎ স্থাপত্যকে অনুকরণ করে, কিন্তু আমরা এবারে অনুকরণের জায়গায় না গিয়ে বিগত 10-15 বছর আমরা থিমের উপর জোর দিয়েই কিন্তু এই পুজোটা করছি। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সামাজিক আমরা থাকি, বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জায়গায় মানুষের পাশে সবসময় থেকে কাজ করাটাই আমাদের একটা ব্রতী। এবং আমার নাম সৌরভ চট্টোপাধ্যায়, সভাপতি পূজা কমিটি। বাবার কর্মক্ষমতা, বাবার কর্মজীবন, বাবার যে পরিশ্রম একজন ছেলের পিছন নিপথে বাবা থেকে যায়। দেখুন, আমিও তো একজন বাবা, আমরা দেখতে পাই মা কিন্তু বাচ্চাকে মানুষ করে, বাবা কিন্তু সেইভাবে মানুষ করতে পারে না, কিন্তু দায়িত্ব বাবা যতক্ষণ কর্তব্য ছাতা হিসাবে পালন করে। কিন্তু একটা বাবা হিসাবে আমি বলতে পারি যে একটা মেয়ে যখন বড় হয় তার জন্য 18 বছরের উপরে বিয়ে হয়, এবং সমাজের এটা সবার দায়িত্ব। যদি অল্প বয়সে বিয়ে হয়, অনেক সময় দেখেছি তারা বাচ্চা হতে গিয়ে অনেক কিছু রাষ্ট্রে মৃত্যুর সম্মুখীন হয়, সেই জিনিসগুলো যাতে না ঘটে সেটা এই ভাস্কর সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা এটা তুলে ধরেছে, তাদের সাধুবাদ জানায়। এই ধরনের একটা সমাজের একটা আলোড়ন সৃষ্টি করা একটা থিম তৈরি করেছে, এ থেকে মানুষকে শিক্ষা নিতে হবে এবং সবাই মিলে একসাথে সমাজকে আমরা একটা নতুন দিশা দেখাবো, যাতে সবাই মেয়েদেরকে সম্মান জানায়। মেয়েরা কেউ লক্ষ্মী ঘরে, তাদেরকে সম্মান জানাতে হবে, এটাই আমার কাম্য।
আমার নাম বুবাই চক্রবর্তী, আমি নান্না পঞ্চায়েতের উপপ্রধান।